হচ্ছে এখানে 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 তিনবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এখানে যদি তাকওয়া থাকে তার মানে এই নয় যে এক শ্রেণী ফাসিল করা বলে যে যখন মনে তাকওয়া আছে তো আর কি যে কোনো কাজ করি না, ফিল্ম দেখছে আর বলছে তাকওয়া আছে অন্তরে, চলবে? নামাজ পড়ে বলছে তাকওয়া তো এখানে, না, এরা মিথ্যুক, এরা দাজ্জাল। তাকওয়া যদি অন্তরে থাকে তাহলে তার বহিঃপ্রকাশ ঘটবে। আপনার পকেটে যদি আতর থাকে বা শরীরে বগলে যদি ভিতরে আতর দিয়ে থাকেন তা আশেপাশে লোক যদি আসে তো সুগন্ধি পাবে না? অবশ্যই সুগন্ধি পাবে। তো তাকওয়া যদি অন্তরে থাকে তাহলে আপনার চোখে, আপনার হাতে, আপনার পায়ে, আপনার কথাবার্তায়, আপনার চলাফেরায়, আচার আচরণে তা ফুটে উঠবে। জি, এর নাম হচ্ছে ইসলাম। অন্তরে ঈমান রয়েছে, তাকওয়া আল্লাহ ভীরুতা রয়েছে, আর জাহের হচ্ছে ইসলামের আকারে, ইসলামের বিধিবিধান পালনের আকারে, হারাম থেকে বেঁচে থাকার আকারে। জি, তারপরে ফরজ ওয়াজিব সুন্নত মোতাবেক জীবনযাপন করার আকারে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিবাহ শাদী করলে আগাযুলিল বাসার, দৃষ্টি নত হয়ে যাবে। কারণ আপনি দেখছেন আমার ঘরেই আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে হালাল রিজিক দিয়েছেন, আল্লাহ আমাকে পাক পবিত্র বস্তু দিয়েছেন, তাহলে আমি হারামের দিকে কেন যাব? তারপরে এমনি তো না দিলেও তো আমি যেতে পারছি না, কারণ আল্লাহ আমার উপর হারাম করেছেন। আর আমার যে মানুষ হিসাবে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মেটানোর জন্য আল্লাহ দিয়েছেন। যদি আপনার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর খাবার আছে, আর আরেকটা খাবার হচ্ছে নোংরা খাবার, আপনার এই যে খাবার যে বাড়িতে আছে সেই খাবারকে কেউ স্পর্শ করেনি, জুটো হয়নি, সেই খাবার আপনার ঘরে রয়েছে। আর আরেকটি খাবার দেখছেন যে মাছি ভান করে বসছে তার উপর, সেই খাবার আপনার সামনে এসছে, আপনি বাড়ির এই পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা খাবার ছেড়ে ওই ভ্যানম্যান করে মাছি বসছে, আর কত লোকে হাত দিয়েছে, খেয়েছে, জুটা করে রেখেছে, ওই খাবার কি আপনি খাবেন? রুচি হবে? একজন মানুষ যদি মুসলিম নাও হয়, ফাসিক মুসলিমও নয়, যদি কাফেরও হয়, এই প্রশ্ন যদি কাফের কেউ করি, ইহুদি খ্রিস্টান কেউ করি, একটা হিন্দু কেউ করি, যে আপনার বাড়িতে ভালো পরিষ্কার খাবার আছে আর আপনার সামনে আরেকটা খাবার পেশ করা আছে, মাছি একেবারে ভর্তি ভানমান করছে, আর অনেকে তা জুটো করে ফেলেছে, খেয়েছে দিয়েছে, তারপরে উচ্ছিষ্ট কিছু থেকে গেছে, কিন্তু খাবারটা দেখতে সুন্দর লাগছে, খাবারটা দেখতে খুব সুন্দর লাগছে, কারণ হারাম দেখতে সুন্দর লাগে। আপনি কি ওই খাবার খাবেন? আপনার বাড়িতে যে স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন এবং আপনার সাথে সেটি খাস, সেটি আপনার, তাতে আর কোনো মাছি বসে না। জি, কোনো পাপিষ্ঠ লোক সুযোগ পায় না সেখানে। আর রাস্তাঘাটে যেসব মহিলা চলে, রাস্তাতে পথে দেখছেন, হোটেলে দেখছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখছেন, বাসে দেখছেন, হাসপাতালে দেখছেন, সেগুলি এমন যেগুলিতে মাছির মতো ভ্যানম্যান করে পাপিষ্ঠ ফাঁসে নোংরা লোকেরা দৃষ্টি নিক্ষেপ করছে। আপনার ওই নাপাক খাবার, নোংরা খাবার খেতে ভালো লাগবে? কখনো না। আপনার মনে শান্তি হবে, আলহামদুলিল্লাহ, পাক পবিত্র খাবার আমার ঘরে রয়েছে। আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত, পাক পবিত্র খাবার আল্লাহ খেতে বলেছেন, আছে আমার ঘরে। ওয়া আমালু সালিহান, এবং তারপরে নেক আমল, সৎ আমল করো, তাহলে কবুল হবে। পাক পবিত্র খাবেন, পাক পবিত্র ভোগ করবেন, আর তারপরে নেক আমল করবেন, তাহলে আল্লাহ দরবারে কবুল হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ওয়া আহসানু লিল ফারজ, বিবাহ শাদী করলে লজ্জা স্থানের সুরক্ষা হবে, দৃষ্টি নত হয়ে যাবে, আর দৃষ্টি নত হয়ে গেলে আর আগে বাড়ার সুযোগ পাবে না শয়তান। যখন আপনি দৃষ্টিকে নত করে নিলেন তখন শয়তান আর সুযোগ পাবে, সেখান থেকে শেষ। কিন্তু আপনি যদি সুযোগ দিয়ে দেন, দৃষ্টিকে সুযোগ দিয়ে দেন, শয়তান এক কদম সুযোগ পেয়ে গেল, আর এক কদম নেওয়ার চেষ্টা করে, আর এক কদম আগে বাড়াবার চেষ্টা করে, আর এক কদম আগে বাড়াবার চেষ্টা করে, এইভাবে আপনার চরিত্রকে নষ্ট করে ফেলবে, আপনাকে ব্যভিচারের মতো গুনাহে লিপ্ত করে ফেলবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহ শাদী হয়ে গেল আহসানুল ফারজ, লজ্জা স্থানের হেফাজত হয়ে যাবে। আপনাকে আল্লাহ এই নিয়ামত দান করেছেন, যথেষ্ট আপনার জন্য এই নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এমন কোন যুবক হয় যে মাশাআল্লাহ এত শক্তিশালী আর তার স্ত্রী দুর্বল, তাহলে আল্লাহ তার জন্য সুযোগ রেখেছে। এই আইন ইসলামে নেই যে আগে স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে, আর অনুমতি না দিলে সে কেস করে দিবে যে বাংলাদেশের মানব রচিত আইন আর পাকিস্তানের আইয়ুব খানের যুগের মানব রচিত আইন। ইসলামে নেই। প্রয়োজন রয়েছে, আমার প্রয়োজন মিটছে না, আমার দ্বারা গুনার সম্ভাবনা রয়েছে, আশঙ্কা আছে, আমার স্ত্রী আমার জন্য যথেষ্ট হচ্ছে না, আল্লাহ পাক 2, 3, 4 ফান কেহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা।
2 2 3 3 4 4 বিবাহ শাদী করো যদি প্রয়োজন হয়। ফাইনলাম তাস্তাতি আনতা দিল, যদি ইনসাফ না করতে পারেন, আপনি একে ইমানের দুর্বল, তাকওয়ায় দুর্বল, শারীরিক দিক থেকে দুর্বল, আর্থিক দিক থেকে দুর্বল, দুটো স্ত্রী দুটো ভালো বাড়ি করতে পারবেন না কোন রকম বাস করার জন্য, একই বাড়িতে একই ঘরে একই উঠানে রাখবেন আর ঝগড়া করতে থাকবে দুইজন, আপনি তামাশা দেখতে থাকবেন। আমার দেশের মানুষের বিবাহ শাদী তো এইরকমই, একই উঠানে এই রুমে এক স্ত্রী গেছে, এই রুমে এক স্ত্রীকে সামনে বেরোলে দুইজন লড়াই শুরু করে দেয়, আর ইয়ে তামাশা দেখে অযোগ্য স্বামী। আল্লাহ বলছেন যে তাহলে ফাওয়াহিদা, একটি বিয়ে করো, আলাদা আলাদা ঘর করার ক্ষমতা নেই, তাহলে ফাওয়াহিদা, একটি বিয়ে করো, যাতে করে তোমার দ্বারা জুলম অত্যাচার না হয়। তো লজ্জা স্থানের হেফাজত হবে বিবাহ শাদী করলে। ওয়ামান লাম ইয়াস্তাতি, কেউ যদি বিবাহ শাদী না করতে পারে, বিবাহ শাদী করার সুযোগ আসছে না, অনেকে অবিবাহিত এখানে চলে এসেছেন, 2-4-5 বছর হয়ে গেছে না, দেশে যেতেই পারছেন, আর দেশে গেলেও দেখছেন যে দেশে গিয়ে বিবাহ শাদী করলে আবার 1 মাস পরে চলে আসতে হবে, তো যাক এই 1 মাসের জন্য বিবাহ না করে একবার 2-4-5 বছর কিছু কাজ করে চলে আসি, আমরা বিশেষ করে প্রবাসী যেহেতু সামনে আমরা সবাই রয়েছি, সুতরাং এই বিষয়টি আরো স্পষ্ট হওয়া ভালো যে হয়তো বিবাহ শাদী করার যোগ্যতা আছে, কিন্তু মাত্র 1 মাস 2 মাস ছুটি কেটে আবার চলে আসবো, যাক 2-4-5 বছর একবারই কাজ টাজ করে চলে আসি, তারপর বিবাহ শাদী করে বাংলাদেশে বসেই যাব, ভালো কথা। তাহলে আপনাকে কেমন হইতে হবে? অমাল্লামি আস্তাতে, যেই ব্যক্তি বিবাহ করতে পারছেন না, অভাবের কারণে হোক বা কোনো অসুবিধার কারণে হোক, বিদেশে থাকার কারণে হোক, বিদেশেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন বিবাহ শাদী করার, করবেন, এটি হচ্ছে সুন্নাত তরিকা, কিন্তু হয়তো এই অবস্থায় এইরকম সুযোগ সুবিধা নেই। ফালাইহি বিসসাম, তাহলে সেই ব্যক্তির গুনাহ থেকে বাঁচার রাস্তা হচ্ছে যে সে বেশি বেশি নফল সিয়াম পালন করবে, রোজা রাখবে। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ রোজা রাখলে যে যৌন কামনা বাসনা আছে সেটি চাপা থাকবে, সেটি ঠান্ডা থাকবে, তা আপনাকে বেশি বিরক্ত করবে না, তা আপনাকে বেশি পরেশান করবে না, যা আপনার অশান্তির কারণ হতে পারে না, আপনাকে পাপে লিপ্ত হইতে পারে, এইরকম সম্ভাবনা কমে আসবে। প্রথম কথা, সিয়াম রোজা হচ্ছে ইবাদত। আপনি যখন বেশি বেশি নফল রোজা রাখবেন, সোমবার রোজা রাখছেন, বৃহস্পতিবার রোজা রাখছেন, তখন আপনি ইবাদতে আছেন। আপনি চিন্তা করছেন আমি সপ্তাহে 2 দিন রোজা রাখি, আর আমার দ্বারা এরকম গুনাহ অশ্লীল ছবি দেখবো, আমি একটা মহিলার দিকে তাকাবো, এইরকমের ঈমান আপনার তৈরি হবে, তাকওয়া আল্লাহ ভীরুতার সৃষ্টি হবে। এক, যে আপনি ইবাদতে থাকছেন, ঘন ঘন ইবাদত বন্দেগী থাকছেন এই রোজার ইবাদতে। 2 নম্বর কথা, রোজা রাখার মাধ্যমে শারীরিক দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আপনার মধ্যে যোগ্যতা সৃষ্টি করে দেবেন যে আপনার দ্বারা গুনাহের সম্ভাবনা কমে যাবে, আপনার যে যৌন চাহিদা আছে সেটি ঠান্ডা থাকবে। ফাইন্নাহু লাহু বিজাউন, বুখারী মুসলিম শরীফের হাদিস। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর জন্য যুবকদেরকে উৎসাহিত করেছেন। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ শাদী করে দিতে হবে। আমাদের সমাজে কুসংস্কার রয়েছে, বড় ভাই বিয়ে করে না, দুবাই আছে, ইউরোপ আছে, আমেরিকা আছে, না ও আসছে না বিয়ে করছে, না ও ছোট ভাই বিয়ে করতে পারবে। আর যদি বলে বিয়ের কথা ছোট ভাই, তাহলে বড়ই বেয়াদব। কত বড় বেয়াদব রে, ওর বড় ভাই বিয়ে করেনি, ওর মেজো ভাই বিয়ে করেনি, উনি ছোট বিয়ে করবে, বড় বেয়াদব তো মানে সেজে যাবে দেশে। না, এগুলি জাহেল বাবা মা, মূর্খ মাতা পিতা। যেই ব্যক্তি গুনাহ থেকে বাঁচতে চায় এবং তার মধ্যে যোগ্যতা আছে, যেমন বলা হলো বিবাহ শাদীর যোগ্যতা রয়েছে, সে বিবাহ শাদী করবে, ছোট হোক আর বড় হোক। তারপরে আমাদের দেশে কুসংস্কার আছে, বোন সাবালিকা আছে, বোনের বিয়ে হয়নি, কি করে বিয়ে করবে? বড় আয়ের দোষের কথা যে বোনকে রেখে বিয়ে করবে। আরে তার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, তার এই বিবাহ শাদীর বোনের সাথে কি সম্পর্ক? কুসংস্কার, এগুলি ইসলাম বিরোধী কথা। আলোচনা 1 ঘন্টাই করব, কারণ আজকে বিবাহ শাদী সম্পর্কে আলোচনা সম্পূর্ণ হবে না, সেই জন্য আগামী সপ্তাহে বা তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আগামী সপ্তাহে আবার চলে আসছে আপনার রবিউল আউয়াল মাসের ঘনিয়ে চলে আসছে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী বাংলাদেশে হবে। তাহলে এই ঈদ সম্পর্কেও কিছু বলার প্রয়োজন রয়েছে। সুতরাং আগামী সপ্তাহে এই ঈদে মিলাদুন নবী সম্পর্কে আলোচনা হবে, আর তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ এই বিষয়টিকে কমপ্লিট করব। তবে আরো 2-4টি কথা বলি। আপনি যখন বিবাহ শাদী করতে যাবেন একজন যুবক হিসাবে, তখন আপনার স্ত্রী আপনাকে নির্বাচন করতে হবে। এই নির্বাচন পরামর্শ অবশ্যই নেবেন, কিন্তু আপনার এই ক্ষেত্রে ইখতিয়ার কেমন হবে, এই ক্ষেত্রে আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তা আপনার জেনে রাখা উচিত।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুনকাহুল